প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকে আমরা বাজার অর্থনীতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অলিগোপলি বাজার এবং কোণযুক্ত বা কিঙ্কড চাহিদা রেখা। এই প্রশ্নগুলো অনেক সময় পরীক্ষায় আসে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। আজকে আমরা জানবো যে কিঙ্কড চাহিদা রেখা কী জিনিস এবং অলিগোপলি বাজার কী, এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। প্রথমে আছে অলিগোপলি বাজার, যে বাজার ব্যবস্থায় বিক্রেতার সংখ্যা 2-এর বেশি কিন্তু অধিক নয়, অর্থাৎ মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা বা উৎপাদনকারী থাকে, তাকে অলিগোপলি বাজার বলে। অর্থাৎ বাজারে বিক্রেতার সংখ্যা 2 জনের কম হবে না, আবার অনেক বেশিও হবে না। 2 থেকে 10 জনের মধ্যেই সাধারণত এই বাজারের বিক্রেতার সংখ্যা হয়ে থাকে। এই বাজারের আচ্ছা, আমরা একটু উদাহরণ সহকারে আগে একটু বোঝার চেষ্টা করি। যেমন বাংলাদেশের সিম কোম্পানি, রবি, গ্রামীণ ফোন, টেলিটক, তারপরে আছে এয়ারটেল, এই অল্প কয়েকটা বিক্রেতা নিয়েই কিন্তু বাংলাদেশের সিম কোম্পানিগুলো আছে। তাহলে এটা একটা অলিগোপলি বাজার। তাহলে এই ধরনের উদাহরণগুলো দিয়ে যদি আমরা বুঝি, তাহলে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমে হচ্ছে মুষ্টিমেয় বিক্রেতা। অলিগোপলি বাজারে অল্প কয়েকজন বিক্রেতা থাকে, খুব বেশিও না, আবার 2-এর কমও না, 2-এর বেশি কিন্তু অধিক নয়। তাহলে মুষ্টিমেয় বিক্রেতা হচ্ছে অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য। তারপরে হলো দামের উপর প্রভাব। অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা কম থাকে, তাই প্রত্যেক বিক্রেতা বা ফার্ম দ্রব্যের একটি অংশ বাজারে যোগান দেয়। এ কারণে বাজারসমূহ দ্রব্যের বাজারের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। তারপর অলিগোপলি বাজারে পারস্পরিক নির্ভরশীলতা থাকে, যেহেতু এখানে উৎপাদনকারী বা বিক্রেতার সংখ্যা কম, এখানের মধ্যে পারস্পরিক সমঝোতা বা পারস্পরিক নির্ভরশীলতা বজায় থাকে। তারপর হলো বিজ্ঞাপন এবং প্রচার। অলিগোপলি বাজারে বিজ্ঞাপন খরচ করতে হয়, কারণ এই পণ্যের নিজ নিজ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এবং ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে রেডিও, টিভি, পত্রিকায় বিভিন্নভাবে বিজ্ঞাপন দিতে হয়। তারপর হলো দাম নেতৃত্ব। আমরা দাম নেতৃত্ব বিষয়টা বোঝার জন্য একটা সংজ্ঞা আলাদাভাবে দিয়েছি। দাম নেতৃত্বকে ইংরেজিতে বলা হচ্ছে প্রাইস লিডারশিপ। অলিগোপলি বাজারে অনেক সময় বিদ্যমান ফার্মগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা এড়ানোর জন্য বৃহৎ এবং প্রাধান্য বিস্তারকারী কোনো একটি ফার্মের নির্ধারিত দাম মেনে নিয়ে অন্য ফার্মগুলো সেই দামে পণ্য সামগ্রী বিক্রয় করে। অর্থাৎ একটা বড় ফার্ম যে নিজেকে তুলনামূলকভাবে সে প্রাধান্য বিস্তার করছে এবং সামনের দিকে আছে, সে যদি একটা দাম নির্ধারণ করে, বাকি ফার্মগুলো সেই দামটা মেনে নিয়েই পণ্য সামগ্রী বিক্রয় করে। এখানে এটাকে বলা হচ্ছে কি দাম নেতৃত্ব। অর্থাৎ সেই 5-6টা বিক্রেতার মধ্যে একজন বিক্রেতা একটু প্রভাব বিস্তারকারী, সে একটা দাম নির্ধারণ করলো। সে যখন দাম নির্ধারণ করে, তখন বাকি ফার্মগুলো সেই দামটা মেনে নিয়েই অগ্রসর হয়। এই হলো অলিগোপলি বাজারের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং দাম নেতৃত্ব কী জিনিস। এখন আমরা জানব কোণযুক্ত চাহিদা রেখা বা কিঙ্কড চাহিদা রেখা কী জিনিস। কোণযুক্ত চাহিদা রেখা হলো এমন একটি বিশেষ ধরনের চাহিদা রেখা যা অলিগোপলি বাজার ব্যবস্থায় পরিলক্ষিত হয়। অর্থাৎ এই চাহিদা রেখাটা অলিগোপলি বাজারে দেখা যায়। যে চাহিদা রেখার উপরের অংশের স্থিতিস্থাপকতা বেশি এবং নিচের অংশের স্থিতিস্থাপকতা কম, তাকে কোণযুক্ত চাহিদা রেখা বলে। কোণযুক্ত চাহিদা রেখা যে বিন্দুতে কোণ সৃষ্টি হয়, সেই বিন্দুর উপরের অংশের ঢাল কম এবং নিচের অংশের ঢাল বেশি। আচ্ছা, তাহলে এই চাহিদা রেখাটা কোণযুক্ত হওয়ার কারণ কি? এর উপরের অংশের স্থিতিস্থাপকতা বেশি কিন্তু ঢাল কম, আবার নিচের অংশের ঢাল বেশি, স্থিতিস্থাপকতা কম। এই কারণে এই রেখাটার মধ্যে একটা বিন্দু বা একটা কোণ সৃষ্টি হয়। এই কোণ সৃষ্টি হওয়ার কারণে এই চাহিদা রেখাকে বলা হয় কোণযুক্ত চাহিদা রেখা। আমরা এখানে একটা চিত্র আছে দেখতে পাচ্ছি, যে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। ডি কে হলো চাহিদা রেখার উপরের অংশ এবং কে D1 হলো চাহিদা রেখার নিচের অংশ। এখানে দেখা যাচ্ছে যে কে বিন্দুর উপরের অংশের স্থিতিস্থাপকতা বেশি এবং নিচের অংশের স্থিতিস্থাপকতা কম, তাই কে বিন্দুতে একটা কোণের সৃষ্টি হয়েছে। একই চাহিদা রেখার 2 অংশে ভিন্ন ভিন্ন স্থিতিস্থাপকতার কারণে এই রেখাটিতে কোণের সৃষ্টি হয়েছে। ওপি হলো ভারসাম্য দাম। অলিগোপলি ফার্ম যদি ভারসাম্য দাম থেকে দাম বৃদ্ধি করে, তাহলে প্রতিযোগী অন্যান্য ফার্ম তাকে অনুসরণ করে দাম বৃদ্ধি করবে না।
এখানে একটা বোঝার বিষয় আছে যে একটা ফার্ম যদি ভারসাম্য দামটা বাড়িয়ে দেয়, তখন অন্য ফার্মগুলো দাম বাড়াবে না, কারণ একটা ফার্মের দাম বাড়ার কারণে অন্য ফার্মের ক্রেতারা সবাই অন্য ফার্মের থেকে দ্রব্যগুলো ক্রয় করবে, সেই কারণে অন্য ফার্মগুলো দাম বৃদ্ধি করবে না। যদি দাম বৃদ্ধি করে তাহলে উক্ত ফার্মের দ্রব্যের চাহিদা অনেক কমে যাবে, কারণ একটা ফার্ম যদি দাম বৃদ্ধি করে, অন্য ফার্মরাও যদি দাম বৃদ্ধি করে, তাহলে ওই দ্রব্যটা মানুষ কম পরিমাণে কিনবে, তাহলে ওই দ্রব্যের চাহিদাটা কমে যাবে। আবার ফার্মটি যদি ভারসাম্য দামের চেয়ে ভারসাম্য দাম হ্রাস করে, তাহলে প্রতিযোগী অন্যান্য ফার্ম নিজেদের বিক্রির হ্রাসের আশঙ্কায় তারাও দ্রব্যের দাম কমিয়ে দিবে। তাহলে বিষয়টা কি হলো, একজন বিক্রেতা যদি দাম বাড়ায়, তাহলে অন্যরা দাম বাড়াবে না, কারণ অন্যরা চাইবে যে তারা কম দামে দ্রব্যটা বিক্রয় করতে। আবার একজন বিক্রেতা বা একটি ফার্ম যদি দাম কমিয়ে নেয়, তখন আশেপাশের তার প্রতিযোগী অন্যান্য ফার্মরাও তার বিক্রি কমার আশঙ্কায় দাম তাড়াতাড়ি কমিয়ে দেয়। এই কারণে বিবেচ্য ফার্মটি দ্রব্যের দাম কমানো সত্ত্বেও তার দ্রব্যের চাহিদা তেমন বাড়বে না। অর্থাৎ একজন দাম কমিয়ে দেওয়াতে বাকিরাও দাম কমিয়ে দেয়, সেই কারণে দ্রব্যের বিক্রিটা তেমন আর বৃদ্ধি পায় না। অর্থাৎ ভারসাম্য দামের চেয়ে বেশি দামে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক এবং কম দামে দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়ে যায়। এই দুই ধরনের স্থিতিস্থাপকতার কারণেই ভারসাম্য দাম স্তরে অলিগোপলি ফার্মের চাহিদা রেখার কোণ সৃষ্টি হয়। অর্থাৎ অলিগোপলি বাজারে একটি ফার্ম যদি দাম বৃদ্ধি করে, অন্যান্য ফার্মগুলো তখন দাম বৃদ্ধি করে না, সেই কারণে ওই দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়ে যায়। আবার ওই ফার্মটি যদি দাম হ্রাস করে, তাহলে অন্যান্য ফার্মও বিক্রি যাতে কমে না যায়, সেজন্য অন্যান্য ফার্মও দাম সাথে সাথে হ্রাস করে ফেলে। এই কারণে প্রথমে যে ফার্মটি দাম হ্রাস করেছিল, সেই ফার্ম খুব একটা সুবিধা পায় না, তাই তখন ওই দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়ে যায়। এই দুইটি বিষয়ের কারণে অলিগোপলি বাজারে কোণযুক্ত চাহিদা রেখার সৃষ্টি হয়। তাহলে আমার মনে হয় আমি কতটুকু বুঝাতে পেরেছি জানি না। কোণযুক্ত চাহিদা রেখা এটা ডিগ্রি এবং অনার্সের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, চিত্র সহকারে ব্যাখ্যা, অথবা 4 থেকে 6 নম্বরের প্রশ্নের মধ্যেই এই প্রশ্নটা বেশিরভাগ এসে থাকে। তো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। আর পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।